হ্যালো বন্ধুরা, হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ খুবই একটি গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম মিলন, মেডিকেল টেকনোলজিস্ট এবং প্যারামেডিক্যাল ডাক্তার। তো আজ যে ওষুধটির রিভিউ করবে, যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওষুধটির নাম হচ্ছে ফ্লেক্সি। এটি একটি 100 এমজির ট্যাবলেট জাতীয় ওষুধ। আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে অ্যাসিক্লোফেনাক। আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এখন আসুন, ফ্লেক্সি 100 এমজি এই ট্যাবলেটটির কার্যকারিতা কী, অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আমি আপনাদের বলে দিই। তো এই ওষুধটির কার্যকারিতা বলতে গেলে 1 নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ব্যথায় ওষুধটিকে ব্যবহার করা হয়। এখন অনেকেই প্রশ্ন করে যে ভাই, রিউমাটয়েড আর্থ্রাইটিস আসলে এটার অর্থটা কি? তো এটার অর্থ হচ্ছে যে ক্রনিক সন্ধি প্রদাহ, অর্থাৎ আমাদের হাতে এবং পায়ে যে জয়েন্টগুলো আছে, যে ছোট ছোট জয়েন্ট, এই জয়েন্টে যেই প্রদাহ বা ব্যথা হয়, এটাকেই সাধারণত রিউমাটয়েড আর্থ্রাইটিস বলা হয়। 2 নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে অস্টিও আর্থ্রাইটিসের ব্যথাতেও ওষুধটিকে ব্যবহার করা হয়। দাঁতের ব্যথা ও আঘাতজনিত ব্যথাতেও এই ওষুধটিকে ব্যবহার করা হয়। তো বিভিন্ন কারণে আমাদের দাঁতে ব্যথা হয়, পাশাপাশি বিভিন্ন কারণে আমাদের শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে, আঘাত লাগার কারণেও কিন্তু ব্যথা হয়। এই ব্যথাগুলোতেও এই ওষুধটিকে ব্যবহার করা হয়। পাশাপাশি শরীরের যে কোনো জায়গার প্রদাহজনিত এবং ব্যথা দূর করতে এই ওষুধটি খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে। এবং কিছু কিছু মানুষ বলে যে আমার হাত পা অনেক চাবানা কামড়ানা ভাব হয়। তো এই চাবানে কামড়ানে ভাব বা চাবানে কামড়ানে যে ব্যথাগুলো হয়, এই ব্যথা দূর করতেও কিন্তু এই ওষুধটি কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে। সাধারণত এগুলো সমস্যাতে ওষুধটিকে ব্যবহার করা হয়। এবার আসুন যে আসলে ওষুধটির সেবন বিধি কি সেটি আমি আপনাদের বলে দিই, অর্থাৎ ওষুধটি কীভাবে সেবন করতে হয়। তো ওষুধটি সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে ফ্লেক্সি 100 এমজির ট্যাবলেট দিনে 2 বার সেবন করতে হবে, অর্থাৎ সকালে একবার সেবন করতে হবে এবং রাত্রে একবার সেবন করতে হবে। এটি হচ্ছে ওষুধটির সেবন বিধি। এখানে একটি কথা বলে রাখা ভালো, যেহেতু এটি একটি পেন কিলার বা ব্যথানাশক ওষুধ, সেহেতু এই ওষুধ সেবনের সাথে সাথে অবশ্যই গ্যাস্ট্রিকের ওষুধ আপনারা সেবন করবেন। তাছাড়া বিভিন্ন ধরনের সমস্যা আপনার স্টোমাকের হতে পারে, যেমন গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। তো সেই জন্য গ্যাস্ট্রিকের ওষুধ, যে কোনো ব্যথানাশক ওষুধ সেবন করলে তার সাথে সাথে গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করা কিন্তু খুব ভালো। এবার আসুন যে আসলে ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না। তো এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে বদহজম হতে পারে, বমি বমি ভাব হতে পারে, বমি হতে পারে, পেটে ব্যথা হতে পারে, ডায়রিয়া হতে পারে, মাথা ঘুরতে পারে এবং ত্বকে ফুসকুড়ি হতে পারে ইত্যাদি। এগুলোই হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া। আর যেই সকল রোগীদের অ্যাসিক্লোফেনাক উপাদানের প্রতি অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে, সে সকল রোগীদের ক্ষেত্রে এই ওষুধটি সেবন থেকে বিরত থাকতে হবে, অর্থাৎ তারা এই ওষুধটি সেবন করতে পারবে না। এবার আসুন যে আসলে এই ওষুধটি কোনো গর্ভবতী বা স্তন্যদানকালী মায়েরা সেবন করতে পারবে কিনা সেটি আমি আপনাদের বলে দিই। তো বিশেষ করে গর্ভবতী মায়েদের এবং স্তন্যদানকালী মায়েদের ওষুধটি এড়িয়ে চলাই ভালো, অর্থাৎ ওষুধটি সেবন না করাই ভালো। কিন্তু একান্তই যদি প্রয়োজন হয়ে যায়, মানে অর্থাৎ খুবই যদি প্রয়োজন হয়ে যায় ওষুধটি সেবন করা গর্ভবতী এবং স্তন্যদানকালী অবস্থায়, সেই ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে সেবন করতে হবে। আর কোন কোন রোগীরা ওষুধটিকে সতর্কতার সাথে সেবন করবে সেটি আমি আপনাদের বলে দিই। তো বিশেষ করে যাদের আসলে পেপটিক আলসার রয়েছে, পাশাপাশি লিভারের অক্ষমতা রয়েছে, কিডনির অক্ষমতা রয়েছে, এই সকল রোগীদের ক্ষেত্রে ওষুধটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে। আর ফ্লেক্সি 100 এমজির এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে যদি আপনারা একটু খোঁজ খবর নেন, অতি সহজেই কিন্তু এই ওষুধটি আপনারা পেয়ে যাবেন। আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই, তাহলে 1 পিস করে ট্যাবলেটের দাম মাত্র 5 টাকা। তো বন্ধুরা, আমার এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু যদি উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর ফেসবুক পেজে যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমার এই পেজটি ফলো করে দিবেন। আর ইউটিউব চ্যানেলে যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই বলে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।